অলরাইট, তো এটা হলো একটা আড়াইশো টাকার কিবোর্ড। বক্সের কোয়ালিটি মোটামুটি ভালো, একটা গ্লোসি ফিনিশ আসে। আর সাইডে এর কিছু ফিচার মেনশন করা আছে। আর এই সাইড দিয়ে যদি আমরা দেখতে যাই তাহলে এখানে রয়েছে এলাইট ওয়ার্ড কিবোর্ড KB25, মূলত এর মডেলটা। আনবক্সিং করতে গেলে আমাদের আনবক্সিং এক্সপিরিয়েন্স ছিল অনেকটাই ভালো, আর একটা পলি দিয়ে এটা কভার করা ছিল। আর এখানে দেখা যায় যে এর বাটনটা খুলে গেছে, কোনো ব্যাপার না, এটাকে যদি আমরা হালকা করে চাপ দিই তাহলে বাটনটা লেগে যাবে, আর অনেক শক্তভাবে লাগে এটা। মোটামুটি লুক ওয়াইজ অনেকটাই ভালো। আর যদি ওয়েটের কথা বলা হয়, প্লাস্টিক বিল্ড তাই ওয়েটটা অনেকটাই কম। আর এটার বিল্ড কোয়ালিটি কিন্তু অনেকটাই ভালো। আমি কয়েকবার এটাকে বেন্ড করার চেষ্টা করেছি, এটা কিন্তু বেন্ড হয় নাই। আর এই যে ওটিজিটা, এটা কিন্তু অবভিয়াসলি ওনারা দেয় নাই, এটা আমার ওটিজি, এটা আমি সাইডে রেখে দিব। আর সাইডে রয়েছে এইরকম একটা বারটা দেখতে খুবই সুন্দর, আর এটা বাটন দিয়ে অপারেট করা যায়। আর এর নিচে রয়েছে দুইটা স্ট্যান্ড, যেটা দিয়ে আমরা এটাকে টিল্ট করে ইউজ করতে পারবো। খুব কমফোর্টেবলি এটাকে টিল্ট করে ইউজ করা যায়। এর কোয়ালিটিও মোটামুটি ভালো। স্ট্যান্ডগুলো অন করে টাইপিং করতে গেলে কিন্তু টাইপিং স্কিল অনেকটাই ইমপ্রুভ হয়ে যায়, আর এক্সপিরিয়েন্সও মোটামুটি ভালো, আপনি টাইপিং করলেই বুঝতে পারবেন। আর এই স্ট্যান্ডগুলোর কোয়ালিটি কিন্তু অনেকটাই ভালো, মানে ভাঙার চান্স নেই। তারপর যদি আমরা চলে আসি তারটার দিকে, তারটা কিন্তু আমার কাছে ফোল্ড করা আছে, তাই আমি এটা খুলে নেব। আর এটা কিন্তু বেশ লম্বা, টেবিলের নিচে কিবোর্ড রেখেও কিবোর্ডটাকে অপারেট করতে পারবো। আর আমি ওটিজিটা লাগিয়ে নিব, কারণ কিছুক্ষণের মধ্যে আমি এই কিবোর্ডটা দিয়ে মাইনক্রাফট খেলতে চলেছি, তাও আবার আমার ফোনে। তারপর আমি সাইডের এই বারটার বিল্ড কোয়ালিটি চেক করার জন্য আমার আঙুল দিয়ে কয়েকবার এটাকে হিট করলাম, আর দেখলাম যে স্ক্র্যাচ ট্যাচ আসে কিনা। আর যদি আমি একটু ক্যামেরার কাছ থেকে দেখাই যে অবভিয়াসলি স্ক্র্যাচ আসে। আপনারা যদি একটু কাছ থেকে দেখেন, একটু খেয়াল করলে বুঝতে পারবেন যে হ্যাঁ, কিছু মাইনর স্ক্র্যাচ দেখা যাচ্ছে। আমি এটাকে আরও কয়েকবার হিট করে দেখবো যে এটা কি ভিজিবল হয় কিনা, মানে ক্যামেরাতে তো বোঝা যাচ্ছে না, আমি চেষ্টা করবো এটাকে ভিজিবল করার। তারপর যদি আমরা এর বাটনগুলোর কথা বলি, এই সাইড দিয়ে তো কিছু দেখা যাচ্ছে না, আমি এখানে লাইটটা জ্বালিয়ে নেব, তাও এখানে বেশি কিছু বোঝা যাচ্ছে না। আমি যদি এর বাটনের খুলে দেখাই তাহলে এখানে একটা ভালোই মেকানিজম ইউজ করা হয়েছে। আমি 400-500 টাকার কিবোর্ডে ওই সেম মেকানিজম ইউজ হতে দেখেছি, আর আরেকটা বাটন খুললে আমরা এই সেম মেকানিজম ইউজ হতে দেখবো। অলরাইট, তো আমি ওটিজিটা কানেক্ট করে নিলাম টাইপিং টেস্ট করার জন্য, আর এটা খুব সহজেই কানেক্ট হয়ে গেছে। আর আপনারা দেখতে পাচ্ছেন যে এটা কতটা রেসপন্সিবল, মানে আমি এখানে চাপ দেওয়ার সাথে সাথেই কিন্তু এটা ফোনে রেসপন্স হচ্ছে। তার মানে যদি এটাকে কেউ গেমিংয়ের জন্য নিতে চান, কিংবা গেমিংয়ের জন্য এটা একটা বেস্ট ডিভাইস হতে পারে কম দামের মধ্যে। আর এটাকে আমি যতবার চাপ দিচ্ছি এটা কিন্তু তার সাথে সাথেই রেসপন্স করছে, যার ফলে আমি এটা দিয়ে খুব সহজেই গেমিং করতে পারবো কোনো প্রকার লেটেন্সি ছাড়া। আর আপনারা দেখতে পাচ্ছেন এর বিল্ড কোয়ালিটি কতটা ভালো, আমি এটাকে কত জোরে জোরে হিট করছি, তাও সমানভাবে রেসপন্স করে যাচ্ছে। তো আমি এখন চলে এসেছি মাইনক্রাফটের দুনিয়ায় এর গেমিং টেস্ট করার জন্য। আর আপনারা দেখতেই পাচ্ছেন এই কিবোর্ডটি কত সহজেই গেমটিকে কন্ট্রোল করে নিচ্ছে। এর স্ক্রিন রোটেট করতে পারছে, এর ক্যামেরা অ্যাঙ্গেল রোটেট করতে পারছে, এটাকে সামনে পিছনে বিভিন্নভাবে কন্ট্রোল করতে পারছে। আর আমি যদি ডাব্লিউতে প্রেস করি এটা সামনে যাবে, আমি যদি এসে প্রেস করি এটা পিছিয়ে যাবে, এর সাথের বাটন প্রেস করলে এটা ডানে কিংবা বামে যাবে। আর আপনারা দেখতে পাচ্ছেন এটা দিয়ে কিন্তু আমি ক্রাফটিং করতে পারছি, বিভিন্ন ধরনের কাজ করতে পারছি। তার মানে আপনারা গেমিংয়ের জন্য তো এটাকে নিতেই পারবেন। আর আপনাদের ভালোভাবে বোঝার জন্য আমি এখানে একটা স্ক্রিন রেকর্ডিংয়ে দিয়ে দিলাম। আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি কত সহজেই এর ক্যামেরা অ্যাঙ্গেল রোটেট করতে পারছি। আমি অন্য কোনো অ্যাক্টিভিটি করে দেখাতে পারছি না, কারণ আমার ফোনে একটু সমস্যা হয়েছে, আর তাই কিবোর্ডটা ভালোভাবে আমার ফোনে সাপোর্ট করছে না। আমি অন্যান্য ফোনে আমি এটা কানেক্ট করে দেখেছি, এই কিন্তু খুব ভালোভাবে পারফরমেন্স দেয়। আজকের জন্য এইটুকুই। যদি ভিডিওটা ভালো লাগে লাইক করে দিন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিন। দেখা হবে কোনো নেক্সট ভিডিওতে কোনো নতুন টপিকের সাথে। ততক্ষণের জন্য আল্লাহ হাফেজ, জয় বাংলা।